হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো অনেকদিন পর একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ আমি আলুগুলো গ্রেট করে কেটে নিয়েছি। তো একদম কুচি কুচি করে কেটেছি, বটি দিয়ে কাটতে তো সম্ভব নয়, তাই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো আলুটা এবার ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার জল দিয়ে জলটা ছেঁকে নেবো। জলটা আমি ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছি একটা ডিম আর বেসন দিয়ে দিয়েছি। ডিমটা দিয়েছি মানে মুখে টেস্ট আনার জন্য, তোমরা না দিতেও পারো। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তোমরা পরিমাণ যেমন নেবে সেরকম নুন দিও, সেরকম বেসন দিও, আর চাইলে ডিমটা একটু বাড়িয়েও দিতে পারো। তো হলুদ দিয়ে দিলাম, হলুদটা না দিলে তো রঙ হবে না, তো যাই হোক হলুদটা দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। তো হলুদগুলো দেওয়ার পর আমি একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম ঝাল করার জন্য। অবশ্য বেশি ঝাল করবো না, আমার ছোটো বাচ্চা আছে। তো তোমরা যদি চাও কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা এমনি দিতে পারো। আমি দিইনি গো, মানে বাড়িতে নেই ধনেপাতা, সেই জন্য দিইনি। ধনেপাতা দিতাম, আর কাঁচা পেঁয়াজ লঙ্কা দিইনি গো, মানে ছোটো তো বাবু খেতে পারবে না, সেই জন্য দিইনি। আর ওর জন্যই তো এইসব বানানো। তো যাই হোক আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিও, যাতে বেসনগুলো একটু দানা দানা না থাকে, খুব সুন্দর করে মেখে নিও। তো আমি এখানে জল দেবো না, যেহেতু ডিমটা দিয়েছি, এক ফোঁটাও জল দেবো না। তোমাদের যদি জল লাগে তো দিও। তো যাই হোক আমার মাখা হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল গরম করে দিয়েও দিয়েছি কড়াইয়ে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। তো এবার এগুলো ভেতর থেকে হয়ে গিয়েছে, ওপর দিকটা একটু একটু হয়নি। তো ওপর দিকটা একটু লাল হয়ে আসবে, তারপর আমি উল্টে দেবো, একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা এভাবে ভালো করে ভেজে নিও। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আর আমি একটা তোমাদেরকে এনে দেখাচ্ছি। এটাই বাবুকে খাওয়াচ্ছিলাম বিছানার উপরে, তো এটাই তোমাদেরকে দেখালাম। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, টাটা।